আচ্ছা, হ্যালো স্টুডেন্ট। গুড মর্নিং স্টুডেন্ট। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা 15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তাহলে একবার তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তো তোমরা যারা ক্লাসটাকে দেখছো তারা প্রত্যেকে জানো যে আমাদের ক্লাস কখন হয়, কিরকম হয়। ওকে, চলো তাহলে কোশ্চেন নম্বর 1 কি বলেছে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2025 148টা দেশের মধ্যে ভারতের স্থান কততম? তাহলে ইন জেনারেলি মনে রাখবে যে আমাদের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2025 অনুসারে ভারতের স্থান কততম? অপশন এ 111তম, অপশন বি 121তম, অপশন সি 131তম, অপশন ডি 141তম। তাহলে আমার এখানে কি উত্তর হলো? আমাদের এখানে উত্তর হলো হচ্ছে কি, আমাদের এখানে উত্তর হলো 131তম ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হলো বলো? রাইট অ্যান্সার হলো 131তম ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এর এক্সপ্লানেশনটা একবার দেখে নাও। ক্রমাগত বৈষম্যকে হাইলাইট করে লিঙ্গ সমতার ক্ষেত্রে ভারত 148টি দেশের মধ্যে 131তম দেশের স্থানে ছিল। বহুজাতিক সামরিক মহড়া খাল কোয়েস্ট এ অংশ নিতে 11ই জুন 2025 তারিখে ভারতীয় সেনাবাহিনীর একটি দল কোন দেশের রাজধানী উলান বাটারে পৌঁছেছিল? অপশন এ কাজাখস্তানে, অপশন সি তুর্কমেনিস্তানে, অপশন সি ইরানে, অপশন ডি মঙ্গোলিয়ায়। অর্থাৎ আমি এখান থেকে কি বলবো না, আমি এখান থেকে যে জিনিসটা বলবো সেটি হচ্ছে কি, আমাদের বলো না কাজাখস্তান, না তুর্কমেনিস্তান, না ইরান, না মঙ্গোলিয়া, হ্যাঁ। অর্থাৎ আমাদের বহুজাতিক সামরিক মহড়া খান কোয়েস্ট এ অংশ নিতে 11ই জুন 2025 তারিখে ভারতীয় সেনাবাহিনী একটি দল দেশের রাজধানী উলান বাটারে পৌঁছেছিল। কোথায় পৌঁছেছিল? উলান বাটারে পৌঁছেছিল। ওকে, তাহলে এখানে দেখে নাও ভারত মঙ্গোলিয়ার খাল কোয়েন্টে অংশগ্রহণ করেছে, যা বহুজাতিক শান্তি রক্ষার ওপর দৃষ্টি নিবদ্ধ করেছে, যা বহুজাতিক সংস্থার উপরে দৃষ্টি নিবদ্ধ করেছে। ক্লিয়ার হলো? চলো নেক্সট। ভারত আনুমানিক কত কোটি নাগরিককে সামাজিক নিরাপত্তা প্রদান করেছে? তাহলে কি করেছে না, আনুমানিক কত কোটি নাগরিককে সামাজিক নিরাপত্তা প্রদান করেছে? অপশন এ 84 কোটি নাগরিককে, 84 কোটি টাকার কথা এখান থেকে কাটো, এখানে টাকাটা 94 কোটি, অপশন বি। অপশন সি 99 কোটি, অপশন ডি 100 কোটি। তাহলে আমাদের এইখান থেকে মনে রাখবে যে আমাদের রাইট অ্যান্সার হলো কি 84 কোটি, না 94 কোটি, হ্যাঁ। তাহলে ইন জেনারেলি বলবো যে প্রায় 94 কোটি ভারতীয় বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্পের আওতায় রয়েছে। প্রায় 94 কোটি ভারতীয় বিভিন্ন রকম সামাজিক প্রকল্পের আওতায় রয়েছে। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো কি পারোনি বলো? হয়েছে? চলো কোশ্চেন নম্বর 4। অপারেশন সিকিউর হলো একটি আঞ্চলিক উদ্যোগ যা এশিয়া ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় যৌথ অপারেশন প্রকল্পের অধীনে কার বিরুদ্ধে সংগঠিত? অপশন এ
শিশু পাচার, অপশন বি মাদক পাচার, অপশন সি হাওয়ালা, অপশন ডি সাইবার অপরাধ। তাহলে আমাদের এখান থেকে মনে রাখবে যে অপারেশন সিকিউর হলো আঞ্চলিক উদ্যোগ যা এশিয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অপারেশন প্রকল্পের অধীনে বিরুদ্ধে সংগঠিত। কি আছে না আমাদের উত্তর যেটা আছে সেটা হচ্ছে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম। তাহলে এখানে দেখো এখান থেকে অপারেশন সিকিউর ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ও সাইবার ক্রাইম অবকাঠামোকে লক্ষ্য করে। ওকে, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি ভারতীয় বিমান বাহিনী কোন বিমান বাহিনীর সাথে তার প্রথম যৌথ অপারেশন অনুশীলন টাইগার ক্ল পরিচালনা করেছে? অপশন এ ব্রিটিশ করেছে, অপশন বি জাপানিজ করেছে, অপশন সি ফরাসি করেছে, অপশন ডি আমেরিকান করেছে। তাহলে কোন ভারতীয় বিমান বাহিনী কোন বিমান বাহিনীর সাথে প্রথম যৌথ বিশেষ অপারেশন চালু করেছে? তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমাদের ব্রিটিশ না, জাপানিজ না, ফরাসি না, আমেরিকান হ্যাঁ। তাহলে ভারতীয় বিমান বাহিনী আমেরিকা বিমান বাহিনীর সাথে প্রথম যৌথ অনুশীলন টাইগার ক্ল পরিচালনা করেছে। টাইগার ক্ল পরিচালনা করেছে। হয়েছে এখান থেকে বুঝতে পারলে? চল, ভারতীয় মার্কিন বিমান বাহিনী বিশেষ অপারেশন সহযোগিতা বাড়ানোর জন্য টাইগার ক্ল পরিচালনা করেছেন। কি ক্ল পরিচালনা করেছেন? টাইগার ক্ল পরিচালনা করেছেন। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? চলো, তাহলে এখানে একবার লক্ষ্য করে দেখো, তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ আমাদের ক্লাস শুরু হচ্ছে, এই ক্লাসে শুরু হবার আগেই তোমরা ক্লাসের লিঙ্ক পেতে চাইছো, তো তখন আমাদের যে জিনিসটা হবে, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তাহলে ক্লাস শুরু হওয়ার আগেই তোমরা ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। এবং তোমাদের কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে ইত্যাদি প্রভৃতি সমস্ত ডেটা কিন্তু আগে থেকে জেনে যাবে। সর্বোপরি এই ক্লাসটি তোমাদের আপকামিং কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এর নিচে চলে আসে হচ্ছে আমাদের একটা নোটস এবং পিডিএফ। এই নোটস এবং পিডিএফ এ আমাদের কি আছে না, এই নোটস এবং পিডিএফ এ আমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা এই কোশ্চেন অ্যান্সার তো পাবেই, এছাড়াও কিছু অ্যাডিশনাল এক্সপ্লানেশন ডিটেলস কে পাবে, যেগুলি কি হবে তোমাদের আপকামিং এক্সামিনেশনে কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি যে স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। যেটা কি করবে আমাদের এখানে বলো, কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের যে স্ট্যাটিক জিকের পোর্শনটি আছে এই স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। তাহলে আওয়ার টেলিগ্রাম লিংক, এই যে টেলিগ্রাম লিংক আছে এই টেলিগ্রাম লিংকের নাম হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT। এখন দেখো তোমাদেরকে বলি, ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো। আবার 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, এনি টাইম হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তাদেরকে আমি বলছি প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো।
অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে একবার জয়েন হয়ে যাও, তাহলে তোমাদের যেটা হবে কি হবে না, কোনো গ্রুপের আপডেট, কোনো এক্সাম ডেটের আপডেট ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু ডেটাগুলি তোমরা কিন্তু সবার আগে সর্বপ্রথম জানতে পেরে যাবে। ওকে, চলো তাহলে দেখো এটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে হিস্ট্রি ইনসাইট এর লোগো। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য কি হয়, তোমাদের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়। কি আলোচনা করা হয়? ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট? না আমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই ক্লাসটিকে কি করবে না আমাদের এই ক্লাসটিকে লাইক করবে, আমাদের এই ক্লাসটিকে কমেন্ট করবে এবং আমাদের এই ক্লাসটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যার ফলে কি হবে, আমাদের সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, বুঝতে পেরেছো কি পারোনি বলো? চলো নেক্সট কোশ্চেন। ভারতীয় সংসদে মহিলাদের প্রতিনিধিত্ব 14.7 থেকে বেড়ে 2025 সালে কত শতাংশ হয়েছে? তার মানে আমাদের ভারতবর্ষে যে মহিলাদের যে প্রতিনিধিত্ব আছে সেটা 14.7 থেকে বেড়ে কত শতাংশ হয়েছে? না 10.8%, 11.8%, 12.8%, 13.8%। তাহলে আমাদের যে মহিলাদের প্রতিনিধিত্ব এটি আমাদের কমে গিয়ে কত হয়েছে? না 13.8% হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে ভারতীয় সংসদে মহিলাদের প্রতিনিধিত্ব 14.7% 2025 সাল থেকে কমে কি তো হয়েছে 13.8% হয়েছে। তাহলে লিঙ্গ ভারসাম্যের প্রয়োজনীয়তা তুলে ধরে সংসদের নারী প্রতিনিধিত্ব 13.8%-তে নেমে এসেছে। কি এসছে? না 13.8%-তে নেমে এসেছে। ওকে, সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম নন বাইনারি এআই চিপের ব্যাপক উৎপাদন শুরু করেছে? তাহলে বিশ্বের সর্বপ্রথম কোন দেশ বিশ্বের প্রথম নন বাইনারি এআই চিপ ব্যাপক উৎপাদন শুরু করেছে? অপশন এ চীন শুরু করেছে, অপশন বি ভারত শুরু করেছে, অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করেছে, অপশন ডি জাপান শুরু করেছে। তাহলে রাইট অ্যান্সার কি হবে বলো? তাহলে ইন জেনারেলি আমাদের রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের চীন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? আমাদের এক্ষেত্রে বলতে পারবো যে চীন হচ্ছে আমাদের কি অ্যান্সার? না চীন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হয়েছে। তাহলে দেখো চীন প্রথম নন বাইনারি এআই চিপ তৈরি করে প্রযুক্তিগত অগ্রগতির নেতৃত্ব দিয়েছে। তাহলে নন বাইনারি এআই চিপ তৈরি করে প্রযুক্তিগত অগ্রগতির যে আমাদের যে নেতৃত্ব সেটা দিয়েছেন। 2025 সালে ভারতের কোন প্রতিষ্ঠান প্রথম 6 কিউবিট কোয়ান্টাম প্রসেসরের পরীক্ষামূলক পরীক্ষা সম্পন্ন করেছেন? অপশন এ ডিআরডিও ইয়ং সায়েন্টিস্ট ল্যাবরেটরি, অপশন বি
টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, TIFR। অপশন সি, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং, CDAC। অপশন ডি, IIT মাদ্রাজ। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে কি, যে আমাদের 2025 সালে ভারতের কোন প্রতিষ্ঠান 6 কিউবিক কোয়ান্টাম প্রসেসর করেছে? না DRDO ইয়ং সায়েন্টিফিক ল্যাবরেটরি এটি করেছে। কে করেছে? DRDO ইয়ং সায়েন্টিফিক ল্যাবরেটরি করেছে। DRDO ইয়ং সায়েন্টিফিক ল্যাবরেটরি, TIFR ও টাটা কনসালটেন্সি সার্ভিস, TCS এর যৌথভাবে কিউবিট কোয়ান্টাম প্রসেসরের পরীক্ষামূলক সফলভাবে সম্পন্ন করেছে। এটি ভারতবর্ষের কোয়ান্টাম কম্পিউটিং এ একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে। 2025 সালের এপ্রিল মাসে ভারতের কোন প্রতিষ্ঠানটি রুম টেম্পারেচার কোয়ান্টাম কম্পিউটার উন্নয়ন করেছে? IIT মন্দির তো হয় না, IIT মাদ্রাজ, IIT দিল্লি, IIT বোম্বাই, IIT চেন্নাই। তাহলে আমাদের এখান থেকে কি উত্তর হবে? তাহলে আমাদের এখান থেকে যেটা হবে উত্তর IIT মাদ্রাজ। IIT মাদ্রাজ হচ্ছে আমাদের উত্তর হবে হচ্ছে কি না আমাদের প্রতিটি রুম টেম্পারেচার কোয়ান্টাম কম্পিউটার চালু করেছে। তাহলে কে চালু করেছে বলো? না চালু করেছে হচ্ছে আমাদের IIT মাদ্রাজ। ঠিক আছে, তাহলে আমাদের IIT মাদ্রাজকে যদি বলেছি তাহলে কি পাবো আর কি পাবো না ভালো করে বোঝার চেষ্টা কর। প্রথম কথা হচ্ছে কি পাবো না আমাদের যে IIT মাদ্রাজ আছে, এই IIT মাদ্রাজের যিনি আমাদের কি আছেন না বর্তমানে ডাইরেক্টর আছেন, তার নামটা একটু মনে রাখবে। যিনি আমাদের ডাইরেক্টর আছেন তার নামটা মনে রাখবে, ভি কামাকোটি। কি? ভি কামাকোটি। ভি কামাকোটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হয়েছে। তাহলে IIT মাদ্রাজ, এটা IIT মাদ্রাজ হবে। IIT মাদ্রাজ কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টারের রুম টেম্পারেচার কোয়ান্টাম কম্পিউটারের উন্নয়ন করেছে। এই কম্পিউটারটি ফোটন কণা ব্যবহার করে দ্রুত গণনা সম্পন্ন করবে এবং 86% নির্ভুলতা ডেটা বিশ্লেষণ সমাধান করবে। ওকে, বুঝতে পেরেছো? সাইবার অপরাধী অবকাঠামোর বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচারে ইন্টারপোল সম্প্রতি কতকগুলি দূষিত IP ঠিকানা বা ডোমেনকে সরিয়েছে? অপশন এ 10,000টি, অপশন বি 20,000টি, অপশন সি 30,000টি, অপশন ডি 40,000টি। তাহলে এখানে আমাদের কি বলবো? সাইবার অপরাধী অবকাঠামোর বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচারে ইন্টারপোলের সম্প্রতি কতগুলি দূষিত IP ঠিকানা সরিয়েছে? 10,000টি ভুল, 20,000টি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে দেখো ইন্টারপোলে বিশ্বব্যাপী সাইবার অপরাধীদের বিরুদ্ধে ক্র্যাকডাউনে 20,000টির বেশি ডোমেন সরিয়েছে। কতগুলির বেশি ডোমেন সরিয়েছে? 20,000টির বেশি ডোমেন সরিয়েছে। ওকে, চলো। তাহলে এখানটা একটা জিনিসটা লক্ষ্য করো, এই যে জিনিসটা আছে এখানে আমাদের কি আছে না তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও, অর্থাৎ আমাদের কোন সাবজেক্টের ক্লাস হবে, কখন ক্লাস হবে, সেটা যদি আগে জানতে চাও তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। যেটা আমাদের কি বলবো না যেটা বলবো হচ্ছে কি যে আমাদের যখন একটা তোমরা লিংকে জয়েন হয়ে গেলে আমাদের কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে এবং সেটি আমাদের কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারে ক্লাস হচ্ছে সেটি তোমরা কিন্তু জানতে পেরে যাবে। এবং সর্বোপরি এই ক্লাসটি বা সেই ক্লাসটি
কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু তোমাদেরকে এই ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে কি বলবো, না আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে, বলতে পারো যে, হিস্ট্রি ইনসাইট। এই টেলিগ্রাম চ্যানেলে যদি তোমরা জয়েন করো, তাহলে তোমরা যে জিনিসটা পাবে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, না আমাদের নোটস এবং পিডিএফ কে পাবে। ওকে, নোটস এবং পিডিএফ কি, না আমাদের প্রত্যেকটা কোশ্চেনে দেখো এক্সপ্লানেশন ছাড়াও অ্যাডিশনাল কিছু কোশ্চেন লেখা, ডেটা দেওয়া হচ্ছে, যেগুলি তোমাদের পরীক্ষার আগের দিনকে কোশ্চেনকে রিভাইজ দিতে হাজার গুণ সুবিধা করবে। তো তোমরা যারা যারা এই জিনিসটাকে পাচ্ছ, তাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শন আছে, স্ট্যাটিক জিকের পোর্শনও স্ট্রং হয়ে যাবে। বুঝতে পেরেছো কি পারোনি বলো? ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে এবার কি হয়েছে, না আওয়ার টেলিগ্রাম লিংক, আমাদের যে টেলিগ্রাম লিংক আছে তার নাম কি, হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে কি হবে, না 9476429107 এই নাম্বারে কল করতে পারো। সরি, এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো, কখন কল করবে, না কল করার টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তোমরা এছাড়াও 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো, তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো, তবে কোনো আমাদের পরীক্ষার আপডেট, আমাদের কোনো এক্সাম ডেট, আমাদের ক্লাস শিডিউলের আপডেট, কোনো রেজাল্টের আপডেট ইত্যাদি প্রভৃতি, অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম রিগার্ডিং যা যা ডেটা দেয়া যায় এবং বিভিন্ন রকমের জেনারেল নলেজ রিগার্ডিং যা যা ডেটা পাওয়া যায়, সেই জিনিসগুলিকে আমরা কি বলবো, না আমরা বলবো হচ্ছে যে আমাদের বলো, তার জন্য তোমাদেরকে টেলিগ্রামে চ্যানেলে জয়েন করে রাখতে হবে। ওকে, তাহলে দেখো এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এটি প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। তাহলে আমাদের 7টা বেজে 15 মিনিটে কি হয়, না আমাদের ডেইলি কারেন্ট, এখানে কি হয়, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো, তারা প্রত্যেকে আমাদের জানো যে এই ক্লাসটি আমাদের স্টাফ সিলেকশন কমিশন, অর্থাৎ আমাদের SSC এবং আমাদের যে রেলওয়ে আছে, এসএসসির মধ্যে CHSL, MTS, H14, CGL, সিলেকশন পোস্ট, এবং রেলওয়ের মধ্যে NTPC, গ্রুপ ডি, এলপি টেকনিশিয়ান, যেই ইত্যাদি পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট। এটা কি আমাদের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট। তো কাজেই কাজে এইখানটা করে মনে রাখবে কি, যে এটা হচ্ছে আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট। তোমরা যারা ক্লাসটাকে দেখছো, তারা প্রত্যেকে আমাদের এই ক্লাস চ্যানেলটাকে লাইক করবে এবং কমেন্ট করে তোমরা জানাবে যে তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো। এছাড়া তোমরা যেটা করবে, তোমরা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে এই জিনিসটাকে শেয়ার করে দেবে এবং তাদেরকে প্রত্যেককে বলবে তারা যেন বা তোমরাও সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, এটা কি আছে, হিস্ট্রি ইনসাইট। এদের কন্ট্যাক্ট নাম্বার কত, 9476429107, এটা হচ্ছে এদের কন্ট্যাক্ট নাম্বার। ওকে, বা এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার।
তো তোমরা যারা ক্লাসটিকে করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।